মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি এই দুটোই নাম হয়, তাহলে নিজের বাড়ি কোথায় সেটাও কিন্তু আমার জানা নেই। তো যাই হোক বন্ধুরা, মনু দেখো এই বাড়িতে এসেও কাজে হাত লাগাচ্ছে। ছোট থেকে বড় হয়েছে, জন্ম হয়েছে এখানে। তো নিজের সেই বাড়ির সেই সংসারের মায়া কখনোই কেউই ছাড়তে পারে না, তাই না? ছাড়তে পারলেও অনেকটা সময় লাগে। সে যখন নিজে একেবারে সংসারী হয়ে যাবে, বুড়ো পাক্কা বুড়ি হয়ে যাবে, সেই তখন হয়তো হবে। তো দেখো মনু এখানে কাজ করছে, ছোলা মটরের প্যাকেট বানাচ্ছে, বড় প্যাকেট থেকে ছোট ছোট প্যাকেট করছে 5 টাকা দামের। তো এই কাজগুলো ও খুবই পছন্দ করে, নিজের হাতের কাজ করতে, যে কোনো কাজে, যে কোনো নতুন জিনিস বানাতে, উল দিয়ে কাগজ দিয়ে এই সমস্ত কিছু, আর এগুলোই করতে তো খুবই ভালোবাসে। তাই দেখো কদিনের জন্য এসেছে, বুড়ির শরীর খারাপ বলে। তো এসে দেখো সবসময় সংসারের কাজে হাত লাগাচ্ছে। ওদিকে বাবাই বসে আছে, ফোন ঘাঁটছে। তো আমি এখন কি বলো তো, একটা কথা বলি তোমাদের বন্ধুরা, আমার পরিস্থিতিটা তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি, ভালো মন্দটা। তো আমি বলি, এই ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে আমার সোমবারের, শ্রাবণের 2য় সোমবারে। তো আজকে আমি তোমাদের সাথে পাবলিক করছি বুধবারে। একদিন লেট হয়ে গেল, কারণ জানোই তো আমি পারি না, সেটা তোমাদের সাথেও সববারেই শেয়ার করি, প্রত্যেকবারেই বলি। তো যার জন্য আমি দেখো একটু শরবত বানিয়ে নিচ্ছি। আজকেও মন্দিরে যাব, বুড়ি যেহেতু শরীর এখনও অতটা সুস্থ হয়নি, সেহেতু কিছুটা সুস্থ হয়েছে। তো মনু যাবে, আমিও যাব, 2 মেয়েকে নিয়ে মা যাব। তো যার জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি, সবাইয়েরই একটু খাওয়া দেখো প্রয়োজন আছে। লবণ চিনির এই শরবত বানালে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু মন্দিরে যাব পুজোর দিন আজকে, তো সেই জন্য আর লবণ দিচ্ছি না, শুধু চিনি দিয়ে শরবতটা বানালাম। 3 জনের জন্য 3টে গ্লাসে নিয়ে নিয়েছি। আর এখন এটা খেয়ে নিই, তারপরে স্নান টান করবো, রেডি হব। আর বাবাই ওদিকে মুড়ি খাবে, ও শরবত খাবে না। তো এই যে বাবাইকে মুড়িটাও রেডি করে দিচ্ছি, করে বাবাইকে খাইয়ে দিই, তারপর বাবাই দোকানে থাকবে, আর আমরা স্নান করে রেডি হয়ে চলে যাব। গত সোমবারে প্রথম সোমবারে কি হয়েছে জানো তো, সকাল করে গিয়েছিলাম, অনেকটাই ভিড় জমেছিল, সেটা তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তাই আজকে ভাবছি একটু দেরিতে যাব, ভিড়টা কমে গেলে। তো যার জন্য সব কিছু গুছিয়ে যাচ্ছি, তবে রান্না করে রেখে যাচ্ছি না, সেটা এসেই ভাবনা চিন্তা হবে। বাবাইকে মুড়ি দিচ্ছি, কিছুই করা হয়নি মুড়ি খাওয়ানোর জন্য। তো কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর চানাচুর আর শশা আছে, এই সব দিয়ে বাবাইকে মুড়ি মেখে দিচ্ছি। বাবাই যতই বড় হোক না কেন, বাবাইকে মুড়ি মেখে দেওয়া, ভাতে লবণ মাখিয়ে দেওয়া, এগুলো অভ্যেসটা হয়তো কোনো দিনই বাবাই ছাড়বে না। আর মায়ের আঁচলে মুখ মোছা। তো যাই হোক বন্ধুরা, দেখো মুড়িটা মেখেই দিতে হয়। তো হ্যাঁ, একটা কথা বলি তোমাদেরকে, শুধু মায়ের হাতের, অন্য কারো হাতে না। আমি যদি নাও থাকি বাড়িতে খাবারটা দেওয়ার জন্য, হয়তো কোনো কারণে কোথাও বাইরে আছি, তো বাবাই নিজেই যেমন তেমন করে খাবে, তবু কিন্তু কারো হাতের সেটা খাবে না, কারো হাতের মাখানো খাবে না, তাতে যেই হোক না কেন, দিদি হোক বা কোনো আত্মীয় হোক বা যেই হোক, কেউ দিলে তার হাতে খাবে না। তো যাই হোক, দেখো মুড়িটা প্রায় মাখানো হয়ে গেছে বাবাইয়ের। টমেটোর ছালগুলো এখন একটু বেছে দিতে হবে। আর কাঁচা টমেটো দিয়ে মুড়ি মাখানো খাওয়া আমাদের সবারই কিন্তু অভ্যেস আছে। তো কি বলো তো, ঠিকঠাকভাবে মাখতে হবে, ও যেভাবে খেতে পছন্দ করে সেটা আমি জানি। তো এই যে দেখো এইভাবে মেখেছি, আর শসা দিয়েছি 4 পিস কাটা, আর এই যে চানাচুর দিয়েছি, চানাচুরটাও মোটা মোটা দানা হতে হবে। ছোলাটা এইমাত্র ভিজতে দিয়েছি, সেরকমভাবে ভেজে নিই। তো প্রায় 11:30 বেজে গেছে, এদিকে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। এখানে ঘি, মধু, চিনি, দুধ আর দইটা বাজার থেকে কিনে নেব। প্রথম সোমবার, এই হলো 2য় সোমবার। তো জল দেওয়া হয়নি, আমরা পঞ্চামৃত তৈরি করে এটাই এখন দেওয়া হচ্ছে। শেষ সোমবারে জলের ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে বুড়ি দেখো পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছে। তো এতে দইটা তো এখন বাড়িতে নেই, তো এটা দোকান থেকে কিনে নেব, বাজার থেকে, সেখানে এটা ওখানে দিয়ে দেবো। তো এই যে দুধ, মধু আর এই যে ঘি, দেখো এগুলো ঠাকুর ঘরে রাখাই থাকে, কখন কি দরকারি লাগে বলা যায় না, তো সেই জন্য দেখো সেগুলো দিয়ে, আর এখন এটা শুধু মিক্স করে নিচ্ছে। আর এই যে চিনি দেখো নিয়ে এসেছি কাগজে করে, চিনিটাও এর মধ্যে দিয়ে দিল, তারপর তৈরি করে যাচ্ছে পঞ্চামৃত। এদিকে দেখো আমি পুরোপুরিভাবে রেডি হয়েছে। বুড়িও আজকে দেখো সবুজ ধরনেরই শাড়ি পরলো, আমিও সবুজ শাড়িয়ে পরলাম। আর আজকে শাড়ি পরছি, মনুও শাড়ি পরছে। আগের দিন ওরা চুড়িদার পরে গিয়েছিল। তো মনু এখন রেডি হচ্ছে, বুড়ি পুরোপুরি রেডি হয়ে ওই যে পঞ্চামৃতটা তৈরি করছে। আর
চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছে, মানে মিক্স করে নিচ্ছে ভালোভাবে। আর ওই যে ওইদিকে মনু এখনও রেডি হয়নি, কিছুটা খুঁজছে আলমারিতে তার পছন্দের জিনিস, কিন্তু সে পাচ্ছে না। তো আমাকে বলল, আমি তাড়া করছি যে অনেকটা লেট হয়ে যাচ্ছে, আবার এসে রান্নাবান্না করতে হবে। তো সেই কারণে আর ওদিকে টোটো চলে এসছে, যে টোটোই করে যাব, তাড়া দিচ্ছে। আর মানে মনু বলল যে তোমরা তো একদম তোমরা রেডি হয়ে বেরিয়ে যাও, আমি ঠিক তোমাদের পিছু নিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, এদিক সেদিক মানে হতে হতে অনেকটাই লেট হয়ে গেল। তো চলো যাওয়া যাক। এই যে দেখো মনু আজকে দুটো ঘটিই ধরেছে। তো এই যে রাস্তার পরিস্থিতি খারাপের জন্য, মানে কি বলবো, আগের দিনে যেভাবে হয়েছিল মানে অবস্থাটা আজকেও সে একই হচ্ছে, মানে কোনোভাবেই থেমে রাখানো যাচ্ছে না ঘটিগুলো। আর মানে মনেই ছিল না যেগুলো পলিথিন দিয়ে গার্ডার দিয়ে বেঁধে নেওয়া মুখগুলো। তো যাই হোক কোনোরকমভাবে দেখো এইভাবে ধরে নিয়ে যেতে হচ্ছে। আর দেখো মাঠগুলো কি সুন্দর দেখাচ্ছে। দেখো আমার দুই পাশে, এখন তো চাষের দিন, আষাঢ় শ্রাবণ মাস, তো চারিদিকে ধান রোয়া হচ্ছে আর বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে দেখতে মাঠগুলো। তো দেখো মন্দিরে ফাইনালি পৌঁছে গেছি। এই যে বুড়ি আর মনু যাচ্ছে এগিয়ে, মন্দির পুরো ফাঁকা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সবার পুজো হয়ে গেছে, আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো যাই হোক এতটাই ফাঁকা হলে ভালো লাগে না, ভিড়ের জন্য পড়ে আসলাম, এসে দেখি মোটেও ভিড় নেই, খুবই ভালো লাগছে না। কারণ মানুষজন কিছু না থাকলে কি ভালো লাগে বলো? যতই বলি যে একটু কম ভিড়ের প্রয়োজন আছে, তবু এতটাই ফাঁকা একেবারে ভাবতেই পারিনি। তো যাই হোক দেখো এখানে সেই দই কিনেছিলাম, তো মানে বাজারের দোকানেই কিনলাম। তো ওই যে বুড়ি এখন প্যাকেটটা কাটছে, দইটা মিক্স করে নিয়ে আমরা মন্দিরের ভেতরে চলে যাব। তো বুড়ি কাটতে পারছে না, আমাকে দিল, একটু শক্ত আছে দই জিনিস তো, তাহলে কতটা সেফটি করে রাখা আছে ভাবো। তো এই যে দেখো দইটা মিক্স করে নিচ্ছি, এতে দিলাম, আর বাকিটা ওই ঘটিতে জল নিয়েছি, ওদের মধ্যে মানে ওর মধ্যেই দিয়ে দেবো। তো এই যে দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এখানে দুই মেয়ে, দেখো কি বলে এগুলোকে, দণ্ডিখাটা বলে, মানে প্রণাম সেবা করছে। আর এই যে দেখো এই ছেলেরা এখানটা পরিষ্কার করছে, ফুল তুলগুলো সব কুড়িয়ে নিচ্ছে, মানে পরিষ্কার করতে হবে। তো সবার পুজো হয়ে গেছে, কিন্তু ওদিকে বামুন ঠাকুর এখনও বসে রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি প্রায় তোমাদের সাথে শিব মন্দিরে নিয়ে ব্লগ দিলে, এই যে দেখো এইভাবে আমাদের এখানটা করা আছে, তার মধ্যে ওখানে শিব ঠাকুর রয়েছে নিচু, মানে এখানটাতে। তো ওখানটাতে নেমে বসে দেখো পুজো করতে হয়। তো যাই হোক বুড়িকেও ডেকে নিচ্ছি যে চলায়, ওদিকে বামুন ঠাকুর তাড়াহুড়ো করছে, বলে তাড়াতাড়ি এসো, সময় পেরিয়ে যাচ্ছে, এবারে মন্দির বন্ধ করে করব আর কি, এটাই বলছে। তো এই যে বুড়িয়ে দেখো নেমে যাচ্ছে এই পাশটাতে, যখন ভিড় থাকে তখন এই ভিতরটাতেই অনেকজনা নেমে বসে পড়ে এখানটাতেই। কি বলো তো, মানে ভিড় হলে যা হয় আর কি, এক এক সঙ্গে অনেকজনেরই পুজোটা হয় এখানে। তো আমার তো ক্যামেরাম্যান কে জানো, এখন মনু ক্যামেরা করছে, সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, মানে দেখাতে পারছি। আর আমাদের হয়ে গেলে এরপর এখানে মনু আসবে। এই যে দেখো এখন মনু নেমে গেছে এখানে, আর মনু লাল শাড়িটা পরেছে না, খুব ভালোই লাগছে দেখতে। বুড়ির দেখো হয়ে গেছে, এবার বুড়ি ওখান থেকে উঠে পড়বে। উপরের দিকেও আরও ঠাকুর রয়েছে, সেগুলোকেও ধূপ দেওয়া, ফুল দেওয়া, জল দেওয়া সবটাই করতে হবে। এখানে আসলে শুধু যে শিব আছে সেই নয়। মন্দির থেকে বেরিয়ে গেছে, দেখো এইটা হচ্ছে মন্দিরের পাশে, এই যে যাচ্ছি, এবার এক পাশ দিয়ে ঢুকতে হয়, এক পাশ দিয়ে বেরোতে হয়। তো এই যে নেমে যাচ্ছি মন্দির থেকে, আর ওই যে দূরে ওখানে একটা দেখো সবাই ওখানে ফুল দেয়, জল দেয়, জল দুধ ঢালা হয়। আর ওপরে একটা মানে শিবের বাহন রয়েছে ওখানটাতে, তো ওখানটাতেও সবাই কিন্তু ধূপবাতি সব কিছু এখানটাতে দেয়, যার জন্য আমরাও চলে আসলাম। আর ওখানে দেখো এক ছোট্ট মেয়ে এখন এসেছে, ও কিন্তু আমাদের সাথেই পড়লো সঙ্গে, তাই না? ও লেটে ছিল, মানে ওরও হয়তো দেরি হয়েছিল। তো এই যে এখানে দেখো বুড়ি পঞ্চামৃতটা এখানেই মানে শেষ করে ঢালছে আর কি, মন্দিরে সমস্তটা ঢালা হয়নি। আর আমি বেশ কয়েক দেখো কয়েক নয়, মানে ওখানে যে কটা ধূপ জ্বেলেছি ভিতরে জ্বেলেছি, বাকিগুলো সব এখানেই কিন্তু শেষ করে দেবো, যেগুলো তো আর ফেরত যাবে না বাড়ি থেকে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে।